নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ বিশেষ খবর হলো ৩৭০ ধারা বাতিলের পর জম্মু কাশ্মীর এবং লাদাখে ব্যাপক পরিবর্তন ঘটেছে বললেন প্রধানমন্ত্রী। সরকারি সিদ্ধান্তের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত পর্যবেক্ষণে গুরুত্ব মুখ্যমন্ত্রী। যক্ষ্মার বিরুদ্ধে লড়াই কেবল একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নয়, এটি সামাজিক দায়বদ্ধতা বললেন রাজ্যপাল। উচ্চশিক্ষা সংলাপ কর্মসূচিতে উচ্চশিক্ষামন্ত্রী। অনূর্ধ্ব-15 বালক বিভাগের রাজ্য স্তরের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার সূচনা। এবারে বিস্তারিত সংবাদ। 2019 সালের আগস্টে 370 এবং 35A ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখে ব্যাপক পরিবর্তন ঘটেছে। 370 ধারা বাতিলের 7 বছর পূর্তি উপলক্ষে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সাংবিধানিক পরিবর্তনগুলি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ক্রীড়া ক্ষেত্রে সুযোগ প্রসারিত করেছে এবং কয়েক দশক ধরে বঞ্চিত সম্প্রদায়গুলিকে সাংবিধানিক অধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়ন যাত্রায় একটি নির্ণায়ক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সংবিধানের পূর্ণ প্রয়োগ নারী এবং প্রান্তিক সম্প্রদায়কে ক্ষমতায়ন করেছে, যাদের কয়েক দশক ধরে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। চলতি বছরের আজকের দিনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এই বছর জাতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী পালন করছে। জাতীয় ঐক্যের প্রতি তাঁর আজীবন অঙ্গীকার প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। কয়েক দশক আগে তিনি যা কল্পনা করেছিলেন তা 2019 সালের 5ই আগস্ট এক ঐতিহাসিক পূর্ণতা লাভ করে, সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সিদ্ধান্তের সুফল যাতে সময় মতো সাধারণ মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণে গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি একথা জানান। সরকারের লক্ষ্য রাজ্যের প্রতিটি প্রান্তে সুশাসন নিশ্চিত করা। আজ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে টাস্ক মনিটরিং সিস্টেম নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন তিনি। প্রশাসনে আরও বেশি স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, অসমাপ্ত কাজের বর্তমান অবস্থা এবং রাজ্য জুড়ে জনকল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন আরও দ্রুততর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যক্ষ্মার বিরুদ্ধে লড়াই কেবল একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নয়, এটি আমাদের সম্মিলিত ইচ্ছা শক্তি, সামাজিক দায়বদ্ধতা ও প্রতিটি নাগরিকের কল্যাণে অঙ্গীকারেরও পরীক্ষা বলেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও নিক্ষয় মিত্র কর্মসূচির সূচনা করে তিনি একথা বলেন। জাতীয় স্বাস্থ্য মিশন ও রিপসেট আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, গোটা দেশের মধ্যে ত্রিপুরা যক্ষ্মামুক্ত অভিযানে অভূতপূর্ব সাফল্য অর্জন করে পুরস্কৃত হয়েছে। এটা রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। প্রজ্ঞা ভবনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস, যুগ্ম অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, রিপসেট অধ্যক্ষ ঋষিরাজ ছেত্রী প্রমুখ। নূপুর দেববর্মা বলেন, সঠিক পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীকে সুস্থ করা সম্ভব। মূলত 10টি উপসর্গ থেকে বোঝা যায় কারা এই রোগে আক্রান্ত হয়েছেন। অনুষ্ঠানে রাজ্যপাল নিক্ষয় মিত্রদের তাদের কাজের নিরিখে প্রশংসা প্রদান করেন এবং বোতাম টিপে যক্ষ্মামুক্ত ভারত অ্যাপের সূচনাও করেন। टीबी मुक्त भारत के लिए नरेंद्र मोदी जी जो आह्वान किया है उसमें त्रिपुरा आगे है और त्रिपुरा का एटमॉस्फेयर भी अच्छा है। इधर का ऑफिसर्स, गवर्नमेंट सब लोग उस दिशा में कोशिश कर रहे और पूरे देश में अपन टीबी मुक्त अभियान के लिए अपन आगे रहेंगे, ये मेरा विश्वास है। मैं आपके तरफ से आम पब्लिक को भी यही रिक्वेस्ट करता हूँ, ये टीबी पेशेंट्स को आप मर्यादा देके उनको रिक्वेस्ट करके उन्होंने कम से कम 6 महीने तक जो डॉक्टर मेडिसिन देते हैं वो मेडिसिन लेना है। Then our aim was that finding all missing case. How we will find all missing case? There were some parameters, some vulnerable population, some
whom to screen. Some vulnerable population was there, and before there was 4 symptoms. If there is 4 symptoms, go for the screening. Now it is increased, it is 10 symptoms. ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে ও উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আজ কৈলাসহরে অনুষ্ঠিত হয় বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা শীর্ষক কার্যক্রম। কৈলাসহরের শ্রীরামপুরস্থিত সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি নেশামুক্ত ভারত গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এখানে নেশার বিরুদ্ধে সমবেত শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠিত হয় অঙ্কন সহ বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানও। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, মাই ভারতের জেলা যুব আধিকারিক মহেন্দ্র নায়েল, বিদ্যালয়ের অধ্যক্ষ অরিন্দম সরকার প্রমুখ। বিকশিত ভারত 2047 যেটার সঙ্গে যুবাদেরকে যুক্ত করে এই অভিযান সারা দেশব্যাপী সেই অভিযান চলবে। মোদীজি 2 আগস্ট ভারতবর্ষে স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে 2047 সালে যে ভারত বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে সার্থরূপ দিতে হলে আমাদের যে করণীয় তার মধ্যে একটা হচ্ছে নেশামুক্ত ভারত তৈরি করতে হবে। গ্রামের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে হলে পঞ্চায়েতের পরিকাঠামো শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই রাজ্য সরকার পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে নতুন ভবনের উন্নয়নের কাজ করছে বললেন বিধায়ক অভিষেক দেবরায়। গোমতী জেলার দক্ষিণ মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, ব্লকের বিডিও অর্জিত পাল, পঞ্চায়েতের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা। গ্রামের মানুষের বিধানসভা হয়েছে পঞ্চায়েত, তো পঞ্চায়েতের পরিকাঠামো যদি সঠিক না থাকে তাহলে মানুষকে পরিষেবা সঠিকভাবে দেওয়া যাবে না। তো সেদিককে লক্ষ্য রেখে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয় এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন মহোদয় সকলে মিলে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে যে সমস্ত পঞ্চায়েত ভবনগুলো যেগুলো আছে সেগুলো যেন ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্ট করা যায়, যেখান থেকে ভালো করে পরিষেবা মানুষকে দেওয়া যায়। গোমতী জেলা সদর উদয়পুরে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। উদয়পুরের পিআরটিআই প্রাঙ্গণে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। এই প্রশিক্ষণ মহা অভিযানের মাধ্যমে দলীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলা স্তরের 2 শতাধিক দলীয় কর্মী ও পদাধিকারীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিবিরে উপস্থিত দলীয় কর্মীদের সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যপ্রণালী, জনসংযোগ সহ 12টি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কার্যকর্তা নির্মাণ আমাদের পার্টির মূল বিষয়। তো এই ধরনের ট্রেনিং এর মাধ্যমে আমাদের পার্টি সম্পর্কে এবং কিভাবে সাংগঠনিকভাবে এবং অর্গানাইজেশন আরো স্ট্রং হওয়া যায়, নতুন দিশা কিভাবে একটা কার্যকর্তাকে দেওয়া যায়, কার্যকর্তাকে নির্মাণ করা যায়, এই ট্রেনিং এর মাধ্যমে সেটা আমাদের করানো হয়। তো এটা একটা প্রসেস ভারতীয় জনতা পার্টির। এর মাধ্যমেই আমাদের পার্টি চলে এবং উত্তরোত্তর তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কার্যকর্তা বেরিয়ে আসছে। তো আজকে এটা শুভ সূচনা এখানে হয়েছে গোমতী জেলাতে। আমার সঙ্গে সুব্রত স্যার এবং জেলা সভাপতি এখানে উপস্থিত আছেন। 2019 সালের 24 ফেব্রুয়ারি দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সংক্ষেপে পিএম কিষাণ চালু হয়। ঊনকোটি জেলাতেও এই কর্মধারার সুফল পাচ্ছেন কৃষকরা। এ নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বর্তমানে দেশের 9,49,00,000 কৃষক পিএম কিষাণ প্রকল্পে বছরে 3 কিস্তিতে মোট 6,000 টাকা অর্থরাশি সরাসরি পাচ্ছেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। এতে করে তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে দারুণ সুবিধা এনে দিয়েছে। গত জুন মাস পর্যন্ত সুবিধাভোগী কৃষকরা 2,000 টাকা করে 23টি কিস্তির টাকা পেয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে ঊনকোটি জেলার 14,769 জন অন্নদাতা কৃষকদের অ্যাকাউন্টে অর্থরাশি পাচ্ছেন।
জানালেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ঊনকোটি জেলার উপ অধিকর্তা ডক্টর দেবাশিস পাল। লাস্ট 23তম যে ইনস্টলমেন্ট হয়েছে, এটাতে আমাদের ঊনকোটি জেলার 14,769 জন কৃষক ভাই বোনেরা উপকৃত হয়েছেন। প্রতি ইনস্টলমেন্টে 2,000 টাকা করে, বছরে 3টা ইনস্টলমেন্ট, মোট 6,000 টাকা ওনারা পান। 14,769 জন 23তম ইনস্টলমেন্টে পেয়েছেন। বাকি আরো কিছু আছে, ওনাদের আধার লিঙ্ক, জমির কাগজ এগুলো ঠিক করার পরে আরো বেড়ে যাবে আগামী ইনস্টলমেন্টে। কেন্দ্রীয় সরকারের মহতী কৃষক বান্ধব প্রকল্প পিএম কিষানের মাধ্যমে 2,000 টাকা করে বছরে 6,000 টাকা পেয়ে দারুণ খুশি কৈলাসহরের সুবিধাভোগী কৃষক দীপঙ্কর ধর, কার্তিক দেববর্মা এবং সুরীন্দ্র নম। তারা বলেন, এতে করে অর্থরাশি এবং সম্মান দুই পেয়ে খুশি। ভারতের প্রধানমন্ত্রী উনি কৃষক বান্ধব, প্লাস আমাদের কৃষকরা উনি যে সম্মান দিছে, টেকা বড় কথা নাই, উনি যে সম্মান দিছে, যেন কৃষকরাই অন্নদাতা, কৃষকরাই মানে দেশের মেরুদণ্ড, এটাই ভারতের প্রধানমন্ত্রীর অশেষ ধন্যবাদ। আমি একজন কৃষক, আমি যে প্রধানমন্ত্রী যে বছরে 6,000 করে যে দেয়, এটা আমি পাই। তার এই টাকা দিয়ে আমি আমার ক্ষেতের জন্য সার এবং বিভিন্ন উন্নয়ন করার জন্য সেটা আমি প্রয়োগ করি। পিএম কিষান যে আমরা পাই, এটা পাওয়ায় আমরা খুব খাস দেওয়ায় আমরা প্রধানমন্ত্রী দেন, এটা খুব ধন্যবাদ। কবি বলেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশের সেজে মুক্তিকামী, দেশের সেজে আশা। স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের কৃষির উন্নতি এবং কৃষকদের কল্যাণে গৃহীত সরকারি কর্মধারার সুফল পাওয়ায় দেশ বিকশিত ভারতের দিকে আগুয়ায়, তা বলা যেতেই পারে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের কৃষাণ মেলা। কৃষি বিজ্ঞান কেন্দ্র, জেলা কৃষি দপ্তর ও মেঘালয়ের কলেজ অব পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচারাল সায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় জেলার অন্তর্গত বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন। একই সাথে অনুষ্ঠিত হয় মিলেটস জাতীয় শস্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক বিভাস কান্তি দে, লেম্বুছড়া ফিশারি কলেজের ডিন প্রফেসর অরুণ ভাই প্যাটেল, কেভিকে সিপাহীজলার বরিষ্ঠ বিজ্ঞানী শতভিসা সরকার প্রমুখ। দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি বলছেন, গ্রাম উদয়ের মধ্য দিয়ে রাষ্ট্র উদয়। মানে ভীষণ কি দেখেন, লক্ষ্য ওনার কি, গ্রামের মানুষের বিকাশের মধ্য দিয়ে রাষ্ট্রের বিকাশ। আর আমরা জানি যে আমাদের রাজ্যের বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের গ্রামে যারা বাস করে, তাদের বিকাশ কখন সম্ভব? যখন আমাদের এই কৃষিতে আমরা বিকাশ ঘটাবো, যখন মৎস্য চাষে আমরা বিকাশ ঘটাবো, যখন আমরা পশুপালন চাষে আমরা বিকাশ ঘটাবো। আমবাসা মহকুমা বন দপ্তরের উদ্যোগে আজ স্থানীয় পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বন মহোৎসব। এর সঙ্গে বায়ো ফেন্সিং এর ভার্চুয়ালি উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। ক্লাসরুম টু ক্যানোপি কর্মসূচির জন্য প্রথম পর্যায়ে 10টি স্কুলকে বাছাই করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করবে, তাদেরকে বৃক্ষের চারা প্রদান করা হবে। সেই সাথে স্কুলগুলিতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বায়ো ফেন্সিং তৈরি করা হবে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, আমবাসা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, জেলা শাসক বিবেক এইচবি, জেলা বন আধিকারিক সঙ্গীতা আভা খাটাল প্রমুখ। শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে বন দপ্তরের যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে, যে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে একটা যেমন ছাত্রছাত্রীদের জন্মদিন উপলক্ষে ওদের জন্মদিনকে সামনে রেখে বা বিদ্যালয়ের একটা নতুন কর্মসূচিকে সামনে রেখে একটা বন মহোৎসব বা একটা মানে প্ল্যান্টেশনের একটা মতো কর্মসূচি হাতে নিয়ে যায়, সেটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে।
क्योंकि एक इनोवेशन से यही होता है, मतलब जो कन्वर्जेंस होता है, जो अलग अलग तीन चार अलग अलग चीजों को कन्वर्ज करना, क्रिएटिवली लाना, ये बहुत ही सराहनीय है। क्योंकि हर एक इंडिविजुअल के लाइफ में, हर एक स्टूडेंट्स के लाइफ में, क्योंकि हम सब भी स्टूडेंट्स रहे हैं और गवर्नमेंट स्कूल में ही स्टूडेंट्स रहे हैं, तो हमारे लिए कुछ डेज है, जैसे फर्स्ट डे ऑफ स्कूल हो या फिर हमारे बर्थडे हो या कुछ और माइलस्टोन्स हो, तो ये हमारे लिए बहुत কলেজের ছাত্রছাত্রীদের সাথে সরাসরি মত বিনিময় করতে আজ আগরতলায় অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষা সংলাপ কর্মসূচি। উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য সরকারের অতিথিশালার কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্য আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজ থেকে আসা ছাত্রছাত্রীরা এই সংলাপে অংশগ্রহণ করেন। কলেজগুলিতে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের দৈনন্দিন সমস্যার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। মন্ত্রী কিশোর বর্মন বলেন, সরকার চায় ছাত্রছাত্রীরা যাতে উন্নত পরিকাঠামোয় পড়াশোনা করতে পারে। তাদের মতামতকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষার মান আরও উন্নত করা হবে বলে তিনি জানান। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরার যে উচ্চশিক্ষার মান উন্নত করা, সেটাকে কিভাবে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ত্রিপুরাকে একটা এডুকেশনাল হাবে পরিণত করা। তো স্বাভাবিক কারণে সেটা যদি করতে হয় তাহলে আমাদেরকে এই এডুকেশন সিস্টেমের সাথে যারা যুক্ত আছেন, ছাত্রছাত্রীদের মতামত এখানে আমাদেরকে শুনতে হবে এবং টিচারদের মতামত শুনতে হবে, নন টিচিং স্টাফদের মতামত শুনতে হবে, আমাদের ডিপার্টমেন্টের মতামত আমাদের শুনতে হবে, ইনক্লুডিং আমি এডুকেশন মিনিস্টার হিসাবে আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব সেটাকে আমাদের উচ্চশিক্ষার যে মান, পরিকাঠামো, সার্বিক দিক থেকে সেটাকে ডেভেলপ করা। প্রাকৃতিক পদ্ধতিতে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি এবং ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উত্তর জেলার ধর্মনগরের যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে আত্মা প্রকল্পের আওতায় 10 জন কৃষককে এজোলা চাষের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকরা সেই প্রশিক্ষণ ও সহায়তার ভিত্তিতে বর্তমানে সফলভাবে এজোলা চাষ করছেন। একটি প্রতিবেদন। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগোচ্ছে যুবরাজনগর কৃষি মহকুমা। চলতি বছরে এই মহকুমার 10 একর কৃষি জমিতে সবুজ প্রাকৃতিক সার হিসেবে এজোলা ব্যবহারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আত্মা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই এলাকার 10 জন কৃষককে এই এজোলা চাষে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা জানান, এজোলা অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক সার। এটি ব্যবহারে মাটির নাইট্রোজেন ও সার্বিক উর্বরতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে মাটির জল ধারণ ক্ষমতা উন্নত হয় এবং রাসায়নিক ইউরিয়া সারের উপর কৃষকদের নির্ভরতা অনেকাংশে কমে আসে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মরশুমে মূলত হরিনারায়ণ এবং কালীখাসা জাতের সুগন্ধি ধান চাষে এই এজোলা সার ব্যবহার করা হচ্ছে। সরকারি এই উদ্যোগের ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে তেমনি পরিবেশ বান্ধব কৃষিকাজ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ক্ষেত বাছাও অভিযানের অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। তার মূল লক্ষ্য ছিল ব্যালেন্সড ডোজ অফ ফার্টিলাইজার ক্ষেতের জমিতে ব্যবহার করা, অর্থাৎ সুষম সারের ব্যবহার, রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প হিসাবে জৈব সার, প্রাকৃতিক সারের ব্যবহার বাড়ানো। রাসায়নিক সারের বিকল্প হিসেবে এবং পরিবেশ বান্ধব কৃষিকাজে যুবরাজনগর কৃষি মহকুমায় ব্যাপক সাড়া ফেলেছে এজোলা চাষ। মহকুমা কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সব ধরনের সহায়তা পেয়ে এলাকার কৃষকরা এখন ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। কৃষকরা জানিয়েছেন, কৃষি জমিতে এজোলা সার হিসেবে ব্যবহার করার ফলে প্রাকৃতিকভাবে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পেয়েছে। ওই যে আইজোলা সারটা আমরা যখন খেতে দিই, খেতে দেওয়ার পরে ধরেন আমরা 10 থেকে 15 দিন দেওয়ার পরে আমরা আস্থা খেতে যে ধরেন 4 আঙ্গুল পরিমাণ জল রেখে এক লেভেলে আমরা আস্থা খেতে চিত্রে দিই। চিত্রে যাওয়ার পরে একটা পুরো খাইটে যাওয়ার পরে খেতে কোনো ঘাস হয় না। ধরেন না 2-1.5 মাস পরে এটা আস্তে আস্তে একটু মজ্জা যায়, মজার পরে এটার থেকে অনেক একটা বল হয়।
উপকৃত হয়, খেতে কোনো ঘাস নাই, ফসল অনেক ভালো হয়। তো আমরা এগুলো চাষ করছি, করিয়া সেরা আমরা খেতে প্রয়োগ করিয়া অনেক উপকার পাইছি। আর যুবরাজনগর কৃষি মহকুমা থেকে এরা আমরা অনেকভাবে সাহায্য করছে। কৃষি দপ্তরের এই উদ্যোগ আগামী দিনে এলাকার সামগ্রিক কৃষি উন্নতিতে এক বড়সড় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। উত্তর জেলা থেকে বুদ্ধ ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। ৭৪তম প্রতিষ্ঠা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে আগরতলার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা ও পরে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পরে পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আমরা প্রত্যেকে জানি গাছ আমাদের জীবন এবং পরিচ্ছন্নতা আমাদের সভ্যতা। গাছ যখন আমরা লাগাবো তাকে বাঁচিয়ে রাখা এবং আগামী প্রজন্মকে আমরা নিঃশ্বাস উপহার দিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আমাদের, এবং পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সুস্থতা উপহার দেওয়ার যে আমাদের প্রচেষ্টা, সেটা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত চালিয়ে যাব। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে চলমান সংস্কার কাজের কারণে একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। নিউ হরঙ্গাজাও স্টেশনের কাছে সংস্কার কাজ চলায় বর্ধিত নিরাপত্তা ব্যবস্থায় ৩ নম্বর ট্র্যাক ব্যবহার করে অব্যাহত রাখা হয়েছে ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ৬ আগস্টের গুয়াহাটি শিলচর এবং ৭ আগস্টের শিলচর গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া আগরতলা নারাঙ্গি আগরতলা, আগরতলা ফিরোজপুর, ক্যান্ট সহ একাধিক ট্রেনের ছাড়ার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ সময়সূচি যাচাই করে নেওয়ারও পরামর্শ দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। উত্তর জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং গুয়াহাটির ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের সহযোগিতায় ২৫ জন জনজাতি মৎস্য চাষীকে নিয়ে ৩ দিনব্যাপী পাবদা মাছের চাষ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যের বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির পাবদা মাছ সংরক্ষণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণে মৎস্য চাষীদের দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। ধর্মনগর মৎস্য দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত প্রশিক্ষণে বিশেষজ্ঞরা পাবদা মাছের পোনা উৎপাদন, আধুনিক চাষ পদ্ধতি, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেবেন। দূরদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনুষ্ঠানের উদ্বোধক উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ ও জেলা মৎস্য দপ্তরের আধিকারিক অনিমেষ চাকমা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে জনজাতি মৎস্য চাষীরা আধুনিক প্রযুক্তি ভিত্তিক মাছ চাষে দক্ষ হয়ে উঠবেন। আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 25 জন উপজাতি যে মৎস্য চাষী আছে তাদেরকে নিয়ে 3 দিবসীয় প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে আমাদের পাবদা মাছকে কী করে ব্রিডিং করা হয় এবং মডার্ন টেকনোলজিতে পাবদা মাছটা ব্রিডিং করে আমাদের পুকুরে চাষ করে বাজারজাত যাতে করা যায় এবং ফার্মাররা যাতে এই সুবিধা নিতে পারে, তার জন্য 3 দিবসীয় প্রশিক্ষণ শিবির। আমাদের মূল লক্ষ্য একটাই, আমরা প্রত্যেকে স্বয়ংসম্পূর্ণ হতে চাই এবং মাছ চাষে আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি। আমার বিশ্বাস এই উত্তর ত্রিপুরাতে যতটুকু মাছের প্রয়োজন, সেই প্রয়োজনটুকু যাতে আমরা নিজেরাই প্রয়োজনটা আমরা মেটাতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের সরকার কাজ করে যাচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ৬৫তম অনূর্ধ্ব-১৫ বালক বিভাগের রাজ্য স্তরের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার আজ সূচনা হয়েছে। উত্তর জেলার পানিসাগর আঞ্চলিক শারীর শিক্ষা কলেজ মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। ৩ দিনব্যাপী এই রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী খেলায় অংশ নেয় খোয়াই জেলা ও সিপাহীজলা জেলা। রাজ্য স্তরের সুব্রত মুখার্জি কাপ ফুটবলের অনূর্ধ্ব-১৫ বালক বিভাগের প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা ও স্পোর্টস স্কুল সহ মোট ৯টি দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় জয়ী দল বেঙ্গালুরুতে আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের ছেলে মেয়েদেরকে যত আমরা মাঠে রাখবো, ততই নেশার কবল থেকে আমরা আমাদের ছেলে মেয়েকে দূরে রাখতে পারবো। আর সেটাই একমাত্র সমাজটাকে সুস্থ এবং সুন্দর রাখার একমাত্র রাস্তা হচ্ছে খেলাধুলা। এই 9টা টিমের মধ্যে কম্পিটিশন হবে আজকে বিকাল থেকে, এবং এখান থেকে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল আগামী অগাস্ট মাসের 30 তারিখে
ব্যাঙ্গালোরে ন্যাশনাল লেভেল যে কম্পিটিশন হয়, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অর্গানাইজ করে কম্পিটিশন, সেই কম্পিটিশনে অংশগ্রহণ। ভারী বর্ষণে আগরতলা শহরের বিভিন্ন সড়ক আজ সাময়িক সময়ের জন্য জলমগ্ন হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়। বেশ কিছু সড়কে দেখা দেয় ট্রাফিক জ্যামও, বিশেষ করে অফিস ফেরত কর্মী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং পথচারীদের কিছু জায়গায় বিকল্প পথ ব্যবহার করতে হয়েছে। আজ সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের পর শুরু হয় ভারী বৃষ্টি, যা কয়েক ঘন্টা ধরে অব্যাহত থাকে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বিকেল 5:30 পর্যন্ত শহরে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শহরের জল নিকাশি ব্যবস্থার পাম্পগুলি সচল থাকায় অধিকাংশ এলাকায় পূর্বের তুলনায় জল দ্রুত নেমে যেতে শুরু করে এবং দীর্ঘ সময় জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায়ও পশ্চিম ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টা আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং পশ্চিম সিপাহীজলা ও গোমতী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বাকি 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 69%। বিকেল 5:30 পর্যন্ত এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির 13.6 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। 370 ধারা বাতিলের পর জম্মু কাশ্মীর এবং লাদাখে ব্যাপক পরিবর্তন ঘটেছে বললেন প্রধানমন্ত্রী। সরকারি সিদ্ধান্তের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত পর্যবেক্ষণে গুরুত্ব মুখ্যমন্ত্রীর। যক্ষ্মার বিরুদ্ধে লড়াই কেবল একটি স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নয়, এটি সামাজিক দায়বদ্ধতা বললেন রাজ্যপাল। উচ্চশিক্ষা সংলাপ কর্মসূচিতে উচ্চশিক্ষামন্ত্রী। অনূর্ধ্ব 15 বালক বিভাগের রাজ্য স্তরে সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতার সূচনা। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।